শুনছেন ভূতরে রাতের কেচ্ছা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ একটি নতুন ঘটনা। ঘটনাটি উজবেক স্থানে ঘটে যাওয়া। অবশ্য আমাদের এই ঘটনাটি সংগ্রহ করা উজবেক স্থানের বিভিন্ন অঞ্চলে ছোট বড় ইন্ডাস্ট্রি, ছোটখাটো কারখানা এবং কি বেকারির কারখানাগুলো সবই চলত খড়িতে, অর্থাৎ লাকড়িতে। সেখানটায় সরকারিভাবে কোনো গ্যাস সংযোগ ছিল না। আমাদের বাসার কিছুটা দূরে ছিল একটি বেকারি কারখানা, যেখানটায় প্রতিদিন রুটি তৈরি হতো এবং অন্য কুকারিজ তৈরি হতো। খুব নামকরা কারখানা ছিল। অন্তত অন্য 10টি বেকারির চেয়ে এই বেকারির মাল একটু বেশি বিক্রি হতো। আমাদের এখানকার গ্রামগুলোতে কারো বাসায় কারো যাওয়া আসা খুব একটা হতো না বললেই চলে। হ্যাঁ, তো বলছিলাম বেকারির কথা। সরকারি কোনো এক কারণে বেকারিটি দীর্ঘ 1 বছর যাবৎ বন্ধ পড়ে আছে। সেখানটায় 1 বছরে নানা রকমের আগাছা জন্মেছে নানা জানা অজানা উদ্ভিদ। ওখানটায় বড় বেশি লোকজনের যাওয়া আসা নেই, একেবারে নেই বললেও চলে। একদিন বিকেল বেলা প্রায় সন্ধ্যা হয় এমন এক সময় আমার চোখ পড়ল চিমনির দিকে। দেখলাম ধুমো উঠছে আকাশের দিকে। মনে হচ্ছিল চুল্লি জ্বলছে, যেটাতে রুটি বিস্কিট এগুলো বেক করা হতো। আমি হাতের চায়ের কাপটা নামিয়ে রেখে বের হলাম রাস্তার দিকে। রাস্তাও তেমন একটা প্রশস্ত ছিল না। হাঁটতে হাঁটতে চলে গেলাম বেকারির দিকে। মিনিট 5 হাঁটার পরেই চোখে পড়ল বেকারির সদর দরজাটি বন্ধ হয়েছিল একরকম, তবে মরচে পড়া একদিকে একটি খোলা তালা ঝুলছিল, সেটাও অবশ্য ছিল মরচে ধরা। ফটক থেকে কারখানা অবধি চলে গেছে ইটের সোলিং করা রাস্তা। এরই মধ্যে সন্ধ্যা নেমে এসছে। দূর থেকে লক্ষ্য করলাম বেকারির ভেতরে হলদেটে একটি বাতি জ্বলছে। তাতে বুঝতে পারলাম ভিতরে হয়তো লোকজন আছে। কিছুটা টুকটাক কাজ করার শব্দ পাচ্ছিলাম। আমি নির্দ্বিধায় ঢুকে পড়লাম বেকারির ভেতরে। বেকারির ভেতরে ঢুকতেই অনেকটা আশ্চর্য মনে হলো। চারিদিকে কাজকর্ম স্বাভাবিক ছিল, কিন্তু একিরে বাবা, লোকজন কোথায়? আমার মাথাটা কেমন জানি একটু ঝিম ধরে গেল। আমি একটি ধুলো পড়া পুরাতন চেয়ার ছিল, যাতে বসে পড়লাম। মাথার উপরে কচর কচর শব্দ করে পুরাতন ফ্যানটি ঘুরছিল। মাঝখানে একটি হলদেটে বাতি জ্বলছে। টেবিলের উপরে কিছু ময়দা মাখানো রয়েছে। সব মিলিয়ে বোঝা যায় যে এখানটায় লোকজন কাজ করছে। কিন্তু হঠাৎ দেখলাম ওভেন, সেটাও জ্বলছিল। বিরাট আকারের একটি ওভেন ছিল, যেটা চীনামাটির তৈরি। আমি কিছুটা সময় বসে থেকে এবার ভাবছি ফিরে যাই। কিছুটা সময় ভাবছিলাম ঘটনাটা কেমন যেন লাগছে। এই ভেবে পিছনে ঘুরে তাকালাম পথের দিকে। আমি চলে আসার জন্য প্রস্তুত।
এক পা আঘাতেই যেন বেকারি থেকে হাজার কণ্ঠের হাসি, হা 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 করে সবাই হেসে উঠল। সবাই বলতে কেউই না, কেউ ছিলই না ওখানটায়, কিন্তু এত হাসির শব্দ সেটা কোত্থেকেই বা এলো। ভাবছিলাম হয়তো কানের ভুল, ভুল তো শুনতেই পারে মানুষ। ফিরে যখন আসার জন্য গেট থেকে পা বার করলাম, দু কদম হেঁটেও ছিলাম, হঠাৎ করে পিছন থেকে শব্দ হলো, কোথায় যাচ্ছেন? আরো কিছুক্ষণ বসে যান। আমি অমনি পিছনে ফিরে চাইলাম, দেখলাম জ্বলন্ত উনুন থেকে একটি মাথা বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে আছে, তবে দেহ পুরোটা উনুনের ভিতরে। মুখে হাসিও ছিল। বলল, কই বসুন বসুন। বলল, কই বসুন। এই দৃশ্য দেখে আমি পরিত বড়ি করে একেবারে দৌড়ে পালালাম। রাস্তার উপর যখনটা চলে এসেছি, ঠিক তখন আবার চিমনির দিকে তাকিয়ে দেখলাম ধুবো নেই, ওখানে কিছুই নেই, আগাছা পরিপূর্ণ। ভয়ানক একটি পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আবার ঘরে ফিরলাম। বিষয়টা তর্জমা করেছেন খালেক ভাই বাঙালি। ধন্যবাদ খালেক ভাইকে, ধন্যবাদ যারা শুনলেন তাদেরকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।